আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিজান রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে সকালের আয়োজন সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম, সাথে আছে আমি মিজান রহমান। প্রথমে সংবাদ শিরোনাম। শীর্ষ 50 গ্রুপের কাছে ব্যাংক ঋণ 3.5 লাখ কোটি টাকা। গাজীপুরে বিএনপির 2 গ্রুপে সংঘর্ষে 12 জন আহত, 15 মোটরসাইকেলে আগুন। জাসদ নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্য সচিবের পদত্যাগ। লালন ভক্ত আওয়ামী লীগ বিএনপির 102 কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান। সম্পর্ক ভালো করে সীমান্ত হত্যা বন্ধ হবে না, পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। প্রাথমিকের 32,000 সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা। এবং চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি একটা সংবাদের বিস্তারিত। দেশের ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ বড় ব্যবসায়িক গ্রুপের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। মোট ঋণের মধ্যে 3,63,000 কোটি টাকায় শীর্ষ 50 গ্রুপের কাছে আটকে আছে, যা মোট ঋণের প্রায় 22%। ইতিমধ্যে এসব ঋণের 33.11% খেলাপি হয়ে গেছে। উদ্বেগের বিষয় হলো, এই ঋণ বিতরণের সময় পর্যাপ্ত জামানতও নেওয়া হয়নি। শীর্ষ এই 50 গ্রুপের ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র 90,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী বৃহৎ ঋণকারী শীর্ষ 50টি গ্রুপ ও প্রতিষ্ঠানগুলোর ইকুইটি প্রায় 2.64 লাখ কোটি টাকা, যার ফলে তাদের দায় ইকুইটি অনুপাত দাঁড়িয়েছে 1.38:1, অর্থাৎ নিজেদের মূলধনের তুলনায় ঋণের অংশ অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালী শিল্প গোষ্ঠীর কাছে বছরের পর বছর বিপুল অঙ্কের ঋণ কেন্দ্রীভূত হওয়ার ফলে পুরো ব্যাংকিং খাত আজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্বল তদারকি ও শিথিল ঋণ নীতির কারণেই আমানতকারীদের অর্থ কার্যত অনিরাপদ হয়ে পড়েছে। দ্রুত স্বচ্ছতা, বড় ঋণ পুনর্মূল্যায়ন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ এবং একটি সংবাদের বিস্তারিত। আশা করছি আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে